আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া আফরোজ সিদ্দিকী। আমি আজ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিতের উপর একটা লেকচার দিব। আমি যে অধ্যায়টার উপর আলোচনা করব সেটা হচ্ছে নবম অধ্যায়, শতকরা। নবম অধ্যায়ের উপর আমরা আলোচনা করব শতকরা। তাহলে প্রথমে আমরা দেখে নিব শতকরা জিনিসটা কি। শতকরা শতকরা এমন একটি ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর 100 শতকরা সংক্ষেপে পার্সেন্টেজের চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তার মানে শতকরা এক ধরনের ভগ্নাংশ যার হর হচ্ছে 100। যেমন খেয়াল করে 1%, তার মানে আমরা কি লিখতে পারি, হর 100, তার মানে হর হবে 100, তাহলে 100/1। ঠিক আছে। যদি 5% হয় তাহলে কি হবে, উপরে 5 নিচে হবে 100, লব হবে 5, হর হচ্ছে 100। এটা হচ্ছে শতকরা এক ধরনের ভগ্নাংশ। আমরা অঙ্ক করার সময় আরো ডিটেলসে বুঝতে পারবো, তোমরা সবাই একটু লিখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে। এবার আসো, আমরা এই অধ্যায়টা করার ক্ষেত্রে আমরা কিছু অঙ্ক পাবো আসল, মুনাফা এবং মুনাফার হারের উপর অঙ্ক। তাহলে প্রথমে আমরা এগুলোর সংখ্যাগুলো একটু জেনে নিব, তারপর আমি তোমাদের কিছু সূত্র দিয়ে দিব, তাহলে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। তাহলে আমরা একটু সংখ্যাটা দেখি। আসল, বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল, বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল। সাপোজ ধরো আমরা যদি কোনো একটা কাজ শুরু করার আগে বা ব্যাংকে আমরা কোনো টাকা জমা দিব, 10,000 টাকা আমার কাছে আছে, 10,000 টাকা। এখন আমি এই 10,000 টাকা দিয়ে কোনো একটা কাজ শুরু করতে যাচ্ছি বা ব্যবসা করতে যাচ্ছি, তো এই যে 10,000 টাকাটা সেটাই হচ্ছে তোমার আসল। ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মুনাফা, আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তা হচ্ছে ব্যাংক প্রদত্ত মুনাফা। তুমি ব্যাংকে 10,000 টাকা রাখলে সেটা হচ্ছে তোমার আসল। এখন ব্যাংক তোমাকে ওই আসলের উপর কিছু টাকা দিবে, যে টাকাটা দিবে সেটাই হচ্ছে তোমার মুনাফা। মুনাফা এক ধরনের হচ্ছে লাভ, মানে তুমি কত টাকা লাভ করতে পারবে। ঠিক আছে। তাহলে ব্যাংক যে টাকাটা তোমাকে প্রদত্ত করবে সেটা হচ্ছে মুনাফা। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আসো বার্ষিক মুনাফার হার। বার্ষিক মানে হচ্ছে তোমার বছরে তোমার মুনাফার হারটা কত আসবে। 100 টাকা এক বছরে, 100 টাকা শতকরার হিসাবে হচ্ছে 100 টাকায় এক বছরে যে মুনাফা হয় তা হলো বার্ষিক মুনাফার হার। তার মানে হচ্ছে এক বছরে 100 টাকার উপর যে তুমি মুনাফাটা পাবা, যে লাভটা পাবা, সেটাই হচ্ছে কি মুনাফার হার। তাহলে আমরা সংজ্ঞাগুলা খাতায় লিখে নিব, কয়েকবার লিখলে তোমাদের সেগুলা মনে থাকবে এবং বুঝতে সুবিধা হবে। সেজন্য তোমরা বাসায় বেশি বেশি করে এগুলো লিখবে এবং আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের এগুলোর উপর কিছু সূত্র দেব, সূত্রের সাহায্যে আমরা কিছু অঙ্ক করব। আচ্ছা, এবার আসি আমরা সূত্রগুলো দেখে নেব। দেখো, আমরা লাভ এবং ক্ষতির সূত্র তো আগে থেকেই জানি, তারপর আমি তোমাদের মনে করার জন্য সূত্রগুলো লিখে দিয়েছি। লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এগুলো তোমরা আগে থেকেই জানো, তারপরে অঙ্ক কিছু করার ক্ষেত্রে আমাদের সূত্রগুলো লাগতে পারে। এবার আসে আমাদের নতুন যেগুলো আছে আসল, বার্ষিক মুনাফার হার, সময় মুনাফা, এগুলোর সূত্রগুলো একটু খেয়াল করে। আসলের সূত্র হচ্ছে মুনাফা গুণ 100 ভাগ মুনাফার হার গুণ সময়। আমি আবার বলছি, আসল নির্ণয় করার সূত্রটা হচ্ছে মুনাফা গুণ 100 মুনাফার হার গুণ সময়। বার্ষিক মুনাফার হার নির্ণয়ের সূত্র হচ্ছে মুনাফা গুণ 100 সময় গুণ আসল, মুনাফা গুণ 100 ভাগ সময় গুণ আসল। সময়ের সূত্রটা হচ্ছে মুনাফা গুণ 100 ভাগ আসল গুণ মুনাফার হার। এরপর আছে মুনাফার সূত্র হচ্ছে মুনাফা হার গুণ আসল গুণ সময় ভাগ হচ্ছে 100। এই সূত্রগুলো তোমরা পড়বা, লিখবা, যত বেশি বেশি করে পড়বা, যত বেশি বেশি করে লিখবা, তাহলে তোমাদের এই সূত্রগুলো মাথায় থাকবে এবং তোমাদের অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে। প্রত্যেকটা সূত্র 5 বার করে লিখবে, 5 বার করে লিখলে আশা করি তোমাদের এই সূত্রগুলো মাথায় থাকবে এবং যখন তোমরা অঙ্কগুলো করতে যাবা তখন অঙ্কগুলো খুব করতে খুব সহজ হবে। তাহলে আমরা সূত্রগুলো দেখে নিলাম। এবার আমরা আসবো অঙ্কতে, অনুশীলনীতে। আমরা এখন চলে যাব 99 পৃষ্ঠা। তাহলে আমরা চলে যাই 99 পৃষ্ঠা। ওকে, আমরা 99 পৃষ্ঠাটা বের করেছি। 99 পৃষ্ঠা এক নম্বরে দেখো খালি ঘর পূরণ আছে। ঠিক আছে। আর কিভাবে আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। 12 জন লোক 20 জন লোকের 20%। ঠিক আছে। 12 জন লোক 20 জন লোকের 20%, তার মানে 20 জনের থেকে আমরা 12 জন লোক। তাহলে আমরা শতকরা হিসাবে বের করবো। 20 জনের ভিতরে যদি হয় 20 জনের ভিতরে হচ্ছে তোমার 12 জন, একজনে কত, এবার 100 জনের কত।
ভাগ হচ্ছে 20। কিভাবে আমরা করব? 20-এ আমরা 100 দিয়ে কাটি, 5 20-এ 100, তাহলে 5 12 কত? 60, তার মানে কত হচ্ছে? 60%। ঠিক আছে, 12 জনের ভিতরে যদি 20 জন হয় তাহলে 100 জনের ভিতরে করবো, শতকরা আমরা হিসাব করবো, তাহলে শতকরা আমাদের হিসাবে আসবে কত? 60%। ঠিক আছে, তারপরে 2 নম্বর অঙ্কটা দেখি আমরা। 300 টাকার 150% হলো কত টাকা? তাহলে 300 এর 150%, ঠিক আছে, 300 এর 150%, পার্সেন্টেজটা উঠানোর জন্য আমরা কিসের কাজ করব? 100, শতকরার হিসাব, তাহলে আমরা 100, তাহলে 100 দিয়ে 300-তে আমরা কাটাকাটি করলাম 3, তাহলে 3 15 কত? 45, আর একটা 16, ঠিক আছে, তারপর কত হলো? 450 টাকা। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরটা হচ্ছে দেখো, 88 গ্রামের 56% হলো 42 গ্রাম, 56%, তার মানে 56 কত? 100, তাহলে একে কত? 100 ভাগের 56, তাহলে 42-এ বসলে কত? 42 ভাগ হচ্ছে 56, তাহলে আমরা একটু কাটাকাটি করি, 7 দিয়ে কাটি, 7 8 56, 6 7 42, 4 দিয়ে কাটি, 4 2 8, 4 20-এ 100, 3 2 6, তাহলে আবার একটু দেখাচ্ছি। দেখো, কাটাকাটি করলাম, তাহলে 25 আর 3 3 25-এ কত আমাদের আসলো? 75, তার মানে 75 গ্রামের 56% হলো কত? 42 গ্রাম। এগুলো শূন্যস্থান, এগুলো তোমাদের সংক্ষিপ্ততে আসে, তেমন ইম্পর্টেন্ট না। তাহলে আমরা 2 নম্বর অঙ্কটাতে চলে যাই। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, কিভাবে তোমরা বের করতে পারবা। এবার আসি আমরা 2 নম্বর প্রশ্নটা। 2 নম্বর প্রশ্নটা দেখো, রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থী, 30% অনুপস্থিত, ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? ঠিক আছে, তাহলে আমরা বের করব। অঙ্কটা কিভাবে করব খেয়াল করো। তাহলে 80 জনের ভিতরে 30% হচ্ছে অনুপস্থিত, তার মানে 100 জনের ভিতরে অনুপস্থিত হচ্ছে 30 জন। তাহলে লিখবো আমরা 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত আমাদের 30 জন। ঠিক আছে, তার মানে একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত 30 জন, তাহলে আমাদের শিক্ষার্থী কত জন? 80 জন। তাহলে 80 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত আমরা বের করব। তাহলে আমরা গুণের কাজটা করে নেই, 0 0 কেটে ফেলি, তাহলে কত? 3 8 24 জন। তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 24 জন। তোমাদের প্রশ্নে কিন্তু বলেছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত, তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে আমাদের 80 জন, তার ভিতরে অনুপস্থিত 24 জন। তাহলে আমরা উপস্থিত শিক্ষার্থীটা বের করি, মোট থেকে আমরা অনুপস্থিত যদি আমরা বিয়োগ করি, তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমরা বের করতে পারব। তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কত? 80 বিয়োগ হচ্ছে 24 জন। 4 আছে 10 কত হলো? 6 হলে হাতে আছে 1, আমাদের 3, হাতে থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে 5। তার মানে হচ্ছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমাদের কত? 56 জন। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমরা বের করতে পেরেছি 56 জন। এবার আসে আমরা 4 5 মুনাফা আসল মুনাফার অঙ্কগুলোর উপরে, যে আমরা কিভাবে সূত্রের সাহায্যে, আমি তোমাদের একটু আগে সূত্রগুলো দিলাম, এই সূত্রের সাহায্যে কিভাবে আমরা আসল মুনাফার হার অঙ্কগুলো করব সেগুলো একটু দেখব। তাহলে আমরা এখন চলে যাই 4 নং প্রশ্নটায়। ঠিক আছে, আমরা এখন 4 নং প্রশ্নটা যাই। আশা করি তোমরা 2 নং প্রশ্নটা তুলে ফেলেছ। এবার আসি আমরা 4 নং প্রশ্নটা যাই। 4 নং প্রশ্নটা তোমরা একটু পড়ো, প্রশ্নটা 2 বার করে পড়ো। ঠিক আছে, কি বলেছে? বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত টাকা ছিল? তাহলে আমরা আসলে কিন্তু সূত্রটা জানি। ঠিক আছে, আমরা আসলে সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা বের করব। তাহলে প্রথমে দেখো আমরা কি কি দেওয়া আছে সেগুলো আমরা বের করি। আমাদের কি কি দেওয়া আছে দেখো। বার্ষিক মুনাফার 15%, তার মানে এটা হচ্ছে বার্ষিক মুনাফার হার।
দেওয়া আছে বার্ষিক মুনাফার হার কত দেওয়া আছে 15%। তারপর আমাদের সময় কত বলেছে 1 বছর, তাহলে আমরা লিখি সময় 1 বছর। আর মুনাফা দেওয়া আছে আমাদের 1680 টাকা। তাহলে আমাদের বের করতে বলেছে আসল, তাহলে আমরা আসলের সূত্রটা বের করি। তাহলে লিখি আমরা জানি আসল। তাহলে আমরা আসলের সূত্রটা লিখব। আসলের সূত্রটা হচ্ছে মুনাফা গুণ 100 মুনাফা গুণ 100 সময় গুণ মুনাফার হার। তাহলে আসল নির্ণয়টার সূত্রটা হচ্ছে মুনাফা গুণ 100 সময় গুণ মুনাফার হার। তাহলে আমরা এই সূত্রটার সাহায্যে আমরা অঙ্কটা বের করতে পারবো। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। মুনাফার মান কত আমাদের সময় আমাদের দেওয়া আছে 1 বছর আর মুনাফার হার হচ্ছে 15। ঠিক আছে, এখানে আমরা পার্সেন্টেজ ইউজ করবো না, কারণ পার্সেন্টেজ আমরা দিব না, কারণ আমাদের এখানে 100 এর মান আমরা পরে লিখিয়ে দিচ্ছি, সেজন্য আমরা 100 হিসাব করবো না। এখন 15 দিয়ে আমরা 1680 কে আমরা একটা ভাগ করে নিই। 15 একে 15 একে 15 30। তার মানে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসলো? তাহলে এটার সাথে আমরা 100 দিয়ে গুণ করলে আমাদের আসলের মানটা আসবে কত? 11200 টাকা। তার মানে খুব সহজে আমরা সূত্রের সাহায্যে অঙ্কগুলো করতে পেরেছি। তাহলে তোমরা সবগুলো অঙ্ক সূত্রের সাহায্যে করার চেষ্টা করবা, ঠিক আছে? আর সূত্রের সাহায্যে ছাড়া ঐকিক নিয়ম অঙ্কগুলো করা যায়। তারপর ঐকিক নিয়মের থেকে আমার মনে হয় যে তোমরা যদি সূত্রের সাহায্যে অঙ্কগুলো করো তাহলে তোমাদের জন্য খুব ভালো হয়। তাহলে চেষ্টা করবো সবগুলো অঙ্ক সূত্রের সাহায্যে করার। 5 নম্বর অঙ্কটা দেখো, ব্যাংক থেকে আসলের উপর 80% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? সেম এইভাবেই করবা, ঠিক আছে? জাস্ট একটা জিনিস খেয়াল করবা যে 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। মুনাফা এবং আসল দুইটা যোগ করে মোট টাকাটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমি তোমাদের এই অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। 5 নম্বরটা তোমরা একটু পড়ো। 5 নম্বর অঙ্কটা দেখো, ব্যাংক থেকে তাহলে মুনাফার হার আমাদের দেওয়া আছে কত? 8%, ঠিক আছে? সময় দেওয়া আছে আমাদের কত? 5 বছর। আসল দেওয়া আছে আমাদের 15,000 টাকা। এখন আমাদের বের করতে হবে কিসের মান? মুনাফার মান। তাহলে আমরা মুনাফার সূত্রটা লিখি। মুনাফার হার গুণ আসল গুণ সময় ভাগ হচ্ছে 100, ঠিক আছে? তাহলে আমরা মুনাফার সূত্রটা লিখলাম। দেখো মুনাফার সূত্রটা আমরা লিখেছি, মুনাফার হার গুণ আসল গুণ সময় ভাগ হচ্ছে 100। এবার আমরা মানগুলো বসিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমাদের মুনাফার হার কত? 8, আসল হচ্ছে, সময় আমাদের 5 বছর,
আমরা এখানে গুণের কাজটা করে নিই। দেখো 5 আটা কত 40, 40 দিয়ে গুণ করবো, শূন্যগুলো আমরা সাইড করি। তাহলে আমাদের কত আসলো 6000 টাকা। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন বলছে মোট কত টাকা পরিশোধ করতে হবে। তার মানে হচ্ছে আমাদের মুনাফা তো আমরা বের করেছি 6000 টাকা। এখন আমরা হচ্ছে যে মুনাফা এবং আসল, আমাদের আসল ছিল 15000 টাকা আর মুনাফা হচ্ছে আমাদের 6000 টাকা। তাহলে মোট কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে মুনাফা আসল, মুনাফা আসল সূত্রটা হচ্ছে মুনাফা যোগ আসল। তাহলে দুটো একসাথে আমরা যোগ করে বের করে দিই। তাহলে আমরা মুনাফা পেয়েছি কত 6000 টাকা আর আসল হচ্ছে আমাদের 15000 টাকা। তাহলে 15000 টাকা 6000 টাকা, তাহলে কত টোটাল আসলো আমাদের 21000। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে, তার মানে 5 বছর পর মোট আমাদের 21000 টাকা পরিশোধ করতে হবে। আমি আবারও বলছি যে আমাদের আসল দেওয়া আছে 15000 টাকা, তাহলে আমরা মুনাফাটা বের করবো যে 5 বছর পর কত টাকা মুনাফা দিতে হবে। তাহলে মুনাফাটা বের করার পরে আমরা কি করব, মোট কত টাকা পরিশোধ করতে হবে। আসল তো আমাদের আগেই ছিল 15000 টাকা আর মুনাফা 6000 টাকা, তাহলে 15000 সাথে আমরা 6000 যোগ করে হয় টোটাল কত 21000 টাকা। তার মানে আমাদের 5 বছর পর মোট পরিশোধ করতে হবে 21000 টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন চলে যাবো একটা সৃজনশীল। ওকে, তাহলে বইয়ের অঙ্কগুলো তোমরা সূত্রের সাহায্যে করবো, সূত্রের সাহায্যে করলে তোমাদের অঙ্কগুলো করতে খুব সহজ হবে। এবার আমরা যাই একটা সৃজনশীল করি, ঠিক আছে? এবার আমরা দেখবো যে শতকরার উপর একটা সৃজনশীল অঙ্ক, ঠিক আছে? আমি সৃজনশীলটা বোর্ডে লিখে দিয়েছি, প্রশ্নটা একটু খেয়াল করো। ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 8% মুনাফায় 15 বছরের জন্য 15000 টাকা ঋণ নেওয়া হলো। প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে, 15 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে, কত বছরে 4800 টাকা মুনাফা দিতে হবে। তাহলে আমরা প্রথমে কয়ের সমাধান করব। তাহলে প্রশ্নটাকে আমরা বোঝার চেষ্টা করি। কি বলেছে যে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 8% মুনাফা, তার মানে এটা হচ্ছে মুনাফার হার 8%, 15 বছর সময় দেওয়া আছে 15 বছর এবং 15000 টাকা ঋণ নেওয়া হলো, ঠিক আছে? তাহলে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে প্রতি বছর, তার মানে আমাদের এখানে কিন্তু 15 বছর আসবে না, কত বছর আসবে 1 বছর আসবে। এখানে বলে দিয়েছে প্রতি বছর, তার মানে হচ্ছে আমাদের সময় হচ্ছে 1 বছর। তাহলে আমরা কি কি দেওয়া আছে সেগুলো একটু দেখে নেই। দেওয়া আছে সময় 1 বছর, কয়ের জন্য সময় কিন্তু এখানে 1 বছর, 15 বছর দিয়ে করবে না, ঠিক আছে? তোমার প্রশ্ন বলেছে প্রতি বছর, তার মানে প্রতি মানে হচ্ছে 1 বছর, তাহলে সময় আমাদের 1 বছর। তারপরে হচ্ছে আমাদের আসল হচ্ছে আসল হচ্ছে আমাদের কত 15000 টাকা, 15000 টাকা। আর মুনাফার হার হচ্ছে আমাদের কত 8%, 8%, ঠিক আছে? তাহলে আমরা কত টাকা মুনাফা দিতে হবে, তার মানে আমরা বের করবো মুনাফা, ঠিক আছে? তাহলে আমরা সূত্রটা লিখি। আমরা জানি মুনাফা সূত্রটা হচ্ছে সবগুলো গুণ ভাগ হচ্ছে 100, খেয়াল রাখবো, ঠিক আছে? তার মানে হচ্ছে সময় গুণ আসল গুণ মুনাফার হার ভাগ হচ্ছে 100, ঠিক আছে? তাহলে আমরা আগে সূত্রটা লিখলাম, তারপর এখন আমরা মানগুলো বসিয়ে দিই। আমাদের সময় হচ্ছে 1 বছর, আসল হচ্ছে 15000 আর মুনাফার হার হচ্ছে 100। 1600 আমরা যদি কেটে ফেলি, এবার আমরা নামতা করবো, ঠিক আছে? কোন নামতাটা করবো, ঠিক আছে? যদি তোমরা নামতাটা মনে থাকে তাহলে নামতাটা করবে, আর যদি তাহলে 8 15 কত 120, ঠিক আছে? আর এটা 16,
আর যদি নামটা মনে না থাকে তাহলে সাইডে রাফ করে দিই, গুণ করব। ঠিক আছে, দেখো 5 8 কত 40, 0 হাতে আছে 4, 8 1 8, 8 সাথে 4 যোগ করলে কত হয় 12। তার মানে আমরা মুনাফা কত করলাম 1200 টাকা। তাহলে করার অঙ্কটা খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা খাতে যাব। খাতে বলেছে 15 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। একটু আগে আমরা যে অঙ্কটা করেছিলাম বইয়ের অঙ্কটার মতোই সেম অঙ্কটা, যে 15 বছর পর মোট আমরা কত টাকা পরিশোধ করতে হবে। তুমি সূত্র দিয়ে অঙ্ক করতে পারো, বাট আমি একটা শর্টকাট সিস্টেম দেখাচ্ছি। যে আমরা কিন্তু কতে অঙ্কটা করেছি যে 1 বছর আমাদের মুনাফা দেওয়া লাগছে 1500 টাকা 1200 টাকা। ঠিক আছে, তাহলে 15 বছরে মোট কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে 15 বছরে আমরা কি করব, 1200-র সাথে 15 গুণ করলেই আমরা বের করতে পারবো। যে 1 বছর যদি আমার 1200 টাকা মুনাফা দেওয়া লাগে, তাহলে 15 বছরের কত গুণ করলেই আমরা বের করতে পারবো। তাহলে আমরা পদ থেকে কিন্তু ক্ষয়ের সমাধানটা করতে পারছি, অথবা তুমি সূত্রের সাহায্যেও তুমি অঙ্কটা করতে পারো। তাহলে আমরা কতে কি বের করেছিলাম যে 1 বছরের মুনাফা কত 1200 টাকা। তাহলে আমাদের 15 বছর বলেছে, তাহলে 15 বছরটা আমরা বের করেছি 15 দিয়ে গুণ করে। তাহলে মোট কত টাকা পরিশোধ করতে হবে, তাহলে মুনাফা আর আসল মোট কত টাকা পরিশোধ করতে হবে। মুনাফা আমরা বের করেছি কত 18,000 টাকা, আর আমাদের আসল কত টাকা ছিল 15,000 টাকা। তাহলে মোট আমাদের কত টাকা বের করতে দেওয়া লাগছে, 33,000 টাকা আমাদের পরিশোধ করতে হচ্ছে। তাহলে আশা করি তোমরা ক্ষয়ের সমাধানটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব গতে। কত বছরে 4,800 টাকা মুনাফা দিতে হবে। এখন আমাদের সময় চেয়েছে কত বছর, তার মানে আমাদের সময় সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব। ঠিক আছে, আশা করি তোমরা খটা বুঝতে পেরেছো। এবার আমরা গতে চলে যাই, আমরা গয়ের সমাধানটা করব। ঠিক আছে, তাহলে আমরা গয়ের সমাধানটা করি। কি কি দেওয়া আছে আমরা সেটা দেখব। সময় বলেছে, ঠিক আছে, কত বছর, তার মানে আমরা সময়ের সূত্র দিয়ে করব। তাহলে আমরা জানি সময়ের সূত্রটা। আমরা প্রথমে আমরা কিসের সূত্রটা লিখবো, সময়ের সূত্রটা লিখবো, যে মুনাফা গুণ 100 ভাগ মুনাফা গুণ 100 ভাগ হচ্ছে আসল গুণ মুনাফার হার। ঠিক আছে, তাহলে আমাদের মুনাফাটা কত, আমাদের মুনাফা বলেই দিয়েছে 4,800 টাকা। ঠিক আছে, তাহলে আমরা লিখি 4,800। আর আসল আমাদের কত ছিল 15,000 টাকা, আর আমাদের মুনাফা কত 8%। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করে নিই। ছয় আটা 48, আমরা 15 দিয়ে ভাগ করবো। 4 15 হচ্ছে আমাদের করবো 60। তাহলে আমাদের উত্তরটা আসা হলো 4 বছর। আমি আবারও বলছি, খেয়াল করে একটু, যে আমরা কিভাবে কাটাকাটিটা করেছি। প্রথমে আমরা মুনাফা লিখলাম 4,800 টাকা 100, আসল হচ্ছে আমাদের কত 15,000 টাকা, 15,000 টাকা লিখলাম। আর হচ্ছে আমাদের মুনাফার হার 8, আমরা শূন্যগুলো একটু কেটে নিলাম। ঠিক আছে, আর কাটাকাটি না করে তুমি ডাইরেক্ট করতে পারবে। ঠিক আছে, তার মানে 3টা শূন্য আমরা কাটলাম, এখানে আমাদের থাকে কত 60। তাহলে 15কে 60 ভাগ, 60কে আমরা যদি 15 দিয়ে ভাগ করে 4 15 60, তার মানে আমাদের আসলো 4 বছর। তার মানে কত বছরে 4,800 টাকা মুনাফা দিতে হবে, তার মানে আমাদের 4 বছরে 4,800 টাকা মুনাফা দিতে হবে। তার মানে আমরা সময়টা বের করে নিলাম। তাহলে আশা করি আমরা সূত্রের সাহায্যে সবগুলো অঙ্ক করতে পারবো। আমরা বাসায় বেশি করে সৃজনশীলগুলো প্র্যাকটিস করবো, এবং সৃজনশীল যদি বেশি করে প্র্যাকটিস করো তাহলে তুমি অঙ্কগুলো আরো সুন্দর করে বুঝতে পারবে। আর সবগুলো অঙ্ক চেষ্টা করবে সূত্রের সাহায্যে করার, সূত্রের সাহায্যে করলে তোমার অঙ্কগুলো খুবই ভালো হবে। ঠিক আছে, আর ঐকিক নিয়মটা প্রায় সময় তুমি দেখবে তোমাদের গাইডে কিছু অঙ্ক আছে ঐকিক নিয়মে আছে।
তৌকিক নিয়মগুলো যদি তুমি বুঝতে পারো তো কিছু করবা, সমস্যা নাই। তারপর আমি তোমাদের সাজেস্ট করবো যে সূত্রের সাহায্যে অঙ্কগুলো করার, আর সবগুলো অঙ্ক সূত্রের সাহায্যে করবে আশা করি। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো আমাদের পরবর্তীতে জানাবা, আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে। এই বলে শেষ করেছি। ধন্যবাদ সবাই।